ইয়া আল্লাহ গো, জামাই ছাড়া বাচ্চা কি লই গেল? জামাই নাই, বাচ্চা আইলো হই থেকে? বিয়া কোনদিন হইলো? জানি তো ডিভোর্সি, বিয়া 3-4 খান হইছে, জামাই হই পাইলো। ই ফুরি যে বেটার গড় যাইবো, ই বেটার গড় ধ্বংস করিয়ে আইবো। ইতা ফুরিন তোর বেশি দিন নাই, হাইর গড় বেশি দিন করতে পারতো না। বিয়া বস না, হানে বয়স তো হয়ে গেছে, বুড়ো হয়েছি রে। ই ধরনের কমেন্ট আমার ভালোবাসার মানুষ হলে আমারে খড়ই। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। সবাই কিল্লা আছো? আশা করি সকল ভালো আছো। আপনার দোয়া আমি অনেক অনেক ভালো আছি। আমি আসলে কোনো সময় আমার ফুয়ারে লইয়া, আমার বাচ্চারে লইয়া আমি বারোই না, কোনাখানো আমি যাই না। যেহেতু আমার বাচ্চায় আমার খুব কাজ মিনতি করে যে তারে লইয়া আমি একটু বারোইতাম, একটু ঘুরতাম। আমার বাচ্চার লাগিয়ে আমি জাস্ট খালি বারোইছি, তাও আমি সেফটি ভাবে বারোইছি, যেখানে গেলে প্রবলেম হইতো না, যেখানে গেলে আমরা মাহফুজ আমার ফ্যামিলি নিরাপদ থাকবো। আমরা এমন একটা জায়গা দেখি আমরা গেছিলাম কি, মূলত গেছিলাম কি আমরা সাদিক টাওয়ার 18 তলাত স্বদেশ রেস্টুরেন্টও, তার এখানে সুইমিং এর ব্যবস্থা আছে। ভাবলাম আমার বাচ্চারা অন্য লইয়া যাই, একটু গোসল করবো না। আসলে বাচ্চা ইনতে আমরা ফুসকুনি নাই, আর ইলা গোসল করতে পারে না হাতরাইয়া বাতরাইয়া, তো আমি চাইলাম তারে একটু অন্য গোসল করানিত লইয়া যাই। এখন আগের ভিডিওর মাঝে আমি বয়স দিছিলাম যে আমার বাচ্চা আছে, আমার বাচ্চার লইয়া আমি গোসল গেছি। অনেকে ওইটা হয় ছি 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 ছি, বাচ্চারে তো ইয়া তুমি বাইরে গিয়া খিলা খাও, বাচ্চারে তো ইয়া তুমি খিলা গিয়া বাইরে ঘুরাও। একটা উদ্দেশ্য আমি কই আপনার উদ্দেশ্যে, মানে যে কোনো সময় বাচ্চারে লইয়া যে বারোইতে হইব এলা কিচ্ছু নাই। বাচ্চারে সবসময় হাইটে রাখার দরকার, কারণ আমি যদি নারিং বিরিং করি, বাচ্চারে লইয়াও যদি নারিং বিরিং করি, তো এই বাচ্চার পড়ালেখার দিকে মন থাকতো না, মন থাকবো আমার লগে চক্করর। তো আমার বাচ্চারে আমি লইয়া চক্কর দেই না, আমি সবসময় বাচ্চারে গরু রাখি। আর খানির বিষয় যেটা, আমার বাচ্চা ধরে আমি বাইরের খানি খাবাইতামই চাই না, তারারে আমি গড়ে রান্ধিয়ে একার চেষ্টা করি খাবানির। ও আমার বাচ্চা ধরে আমি যেটাও পারি, আমি আমার মানে সাধ্য অনুযায়ী আমার তফিক আনমান আমি যা পারি তারারে আমি গরু রান্ধিয়া খাবাইলে বাইরে বা করি না। ওখানে অনেকে ইয়ে উঠিয়া হয় তোমার তো জামাই নেই, বাচ্চা আইলো গেলা, তো ওখানে আপনার আর গেছে উদ্দেশ্য জামাই নেই বাচ্চা আইলো গেলে, এটা আপনার আর মানে টেনশন। ওখানে আপনারা চিন্তা করুক জামাই ছাড়া বাচ্চা আইলো গেলা, আমি হইতে পারতাম না। 2 নম্বর হইলো অনেকে ইয়ে উঠিয়া হন 5-6 খান বিয়ে হয়ে গেছে। ওই আমার 5-6 খান বিয়ে হয়েছে, আমি বিশ্ব সুন্দরী, ওটার লাগিয়া তোমার তানোর ঘরের বই নাইন বুড়ো হয়েছি হিতারে হেঙ্গা না করি আমার ইয়া হেঙ্গা করিল, এখন আমি আর আমার এখানে কিছু করার নাই। আবার অনেকে আইয়া উঠি এখন তোর তো হাই নাই, তোর তো ডিভোর্স হয়ে গেছে, তারার উদ্দেশ্যে উঠিয়া হইলাম। একটা মানুষের আপনারা কি ধরনের নিচু মাইন্ডের মন হইলে এই ধরনের আইয়া কমেন্ট করেন? ভাবলাম একটা মানুষ বিধবা, একটা মানুষের ডিভোর্স হয়েছে, আপনি তার মনো কষ্ট দিয়া আঘাত দিয়া মাতিয়া খিতা পাইবা। আপনারা কোনো সময় মানুষের বালা দিক থেকে মানুষের বালা কমেন্ট করতে পারেন না, জাস্ট খালি আপনারা তুকাই ও তখন। আমরা তো বাঙালি নানি, খে কুনানো কিতা করলো না করলো আমরা ও বিষয় লইয়া আমরা একটু চিন্তিত থাকি। যাই হোক, আপনারা যদি অন্যরে বাদ হইয়া বাদ কমেন্ট করিয়া যদি তার ভাবটা আপনার গাঢ় নিতে পারেন, আমার তো আরো বেশি আনন্দ লাগবো। আজকে আমার ভিডিও অতটুকু আসলো, আমি গেছিলাম গিয়ে আমার বাচ্চারা লইয়া স্বদেশ রেস্টুরেন্ট 18 তলাত সুইমিং করবার লাগে, আর আমি কইলিছি আমার বাচ্চা আছে। সবাই ভালো থাকবা, টাটা বাই বাই।